ওকে, গত ক্লাসে মেবি আমরা প্লেনের ফর্মুলা গুলা কভার করেছিলাম, তাই না? মানে প্লেনের যতগুলা ফর্মুলা ছিল জি মিস। গত ক্লাসে মেবি আমি ফর্মুলা গুলো দেখিয়েছি। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখবো। আচ্ছা, ফার্স্ট ম্যাথ, ফার্স্ট এক্সাম্পল ওয়ানে আমাদের এখানে চাওয়া হয়েছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য থ্রি পয়েন্ট। অর্থাৎ আমার প্রদত্ত তিনটি বিন্দু দিয়ে আমার যে প্লেনটা মানে যে সমতলটা যাবে সেই সমতলের ইকুয়েশন বের করতে বসে। তো গত ক্লাসে আমরা এরকম একটা সূত্র শিখেছিলাম, যদি তিনটা বিন্দু দিয়ে একটা প্লেন যায় তখন এই যে আমরা এরকম ডিটারমিনেন্ট সাইন দিয়ে এরকম শিখেছিলাম, এক্স ওয়াই জেড, ওয়ান 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 ওয়ান। আর আমাকে যে তিনটে বিন্দু দেওয়া থাকবে সেই তিনটে বিন্দু আমরা এখানে বসাবো। এখানে ছিল কি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। তার মানে এখানে কত কত দেওয়া আছে, 4 2 1, 4 2 1, -1 -2 0 4 -5। এই হচ্ছে বাকি আমার তিনটা বিন্দু দেওয়া আছে। এরকম যদি আমাকে তিনটা বিন্দু দেওয়া হয় সেটা হচ্ছে এরকম আমরা ডিটারমিনেট যে সাইন আছে সেই ডিটারমিনেট দিয়ে এক্স ওয়াই জেড এই সূত্রটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব। মনে আছে তো সবার এই সূত্রটা? সবার সূত্রগুলা ভালো করে একবার পড়ে একবার লিখে ফেলবেন খাতায়, না দেখে ফার্স্ট একবার পড়ে নেবেন যে একটা বিন্দুর জন্য আমার প্লেনের ইকুয়েশন কি হবে, তিনটা বিন্দুর জন্য আমার কি হবে। এরকম আমি আপনাদের যা যা ফর্মুলা গুলি দেখিয়েছিলাম আর কি প্রিভিয়াস ক্লাসে। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে এই তিন বিন্দুগামী যদি সমতলের ইকুয়েশন চাও তখন আমরা এরকম একটা সূত্র ইউজ করব। এই যে আমরা এখানে এরকম একটা সূত্র ইউজ করছি, তারপর হচ্ছে তিনটা বিন্দু বসানো। পরে আমি বলেছি যদি আমাদের এরকম নির্ণায়কের ক্ষেত্রে 1 1 1 এরকম জিনিস থাকে, মানে এরকম কোন কলাম থাকে, তাহলে সেটাকে আমরা এরকম বানাবো 0 0 1। এই যে যদি আমাদের এরকম কলাম থাকে সেটা থেকে আমরা ট্রান্সফার করে জিনিসটাকে আমরা এরকম এরকম আকারে কনভার্ট করবো 0 0 1। কিভাবে করব? সিম্পল ওয়ে, জাস্ট সারি থেকে সারি বিয়োগ করব। এই যে দেখেন এখানে আমরা কি কাজ করেছি তারা, আমি কাজটা আপনাদেরকে পাশে বোঝানোর সুবিধার্থে সুন্দর করে লিখে দিচ্ছি রেড পেন দিয়ে। যেমন এটা হচ্ছে আমার প্রথম সারি, এটা সেকেন্ড সারি, এটা থার্ড সারি, এটা ফোর্থ সারি। এখানে যেটা করা হয়েছে, যেটা আমার ফার্স্ট সারি আছে, এই যে প্রথম যে সারিটা আছে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটাকে আমার এখানে সাবট্রাকশন করেছে। এই যে এক্স থেকে 4 কে বিয়োগ করলে x-4, ওয়াই থেকে 2 বিয়োগ করলে y-2, জেড থেকে 1 বিয়োগ করলে z-1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। দেন সেকেন্ড সারিতে কি করেছে, সেকেন্ড সারি থেকে থার্ড সারিটাকে এখানে বিয়োগ করছে। সেম একই ওয়েতে থার্ড সারি থেকে ফোর্থ সারিকে বিয়োগ করছে। আর ফোর্থ সারি কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ফোর্থ সারি, এই যে দেখেন ফোর্থ নাম্বার যে সারিটা আছে এই ফোর্থ নাম্বার সারি ঠিক যেভাবে আছে এভাবে থাকবে। কেন থাকবে? কারণ আমি একটু আগে দেখিয়েছি আমাদের এরকম থাকতে হবে 0 0 1। এই ওয়ানটা আমার কোথায় অবস্থান করতেছে? ফোর্থ নাম্বার সারি এবং ফোর্থ নাম্বার কলামে আছে এই যে ওয়ানটা। এই কারণে আমার এই ওয়ানটাকে চেঞ্জ করা যাবে না। আমরা শুধুমাত্র এক নাম্বার সারি, এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি বিয়োগ করবো, দেন দুই নাম্বার সারি, দুই নাম্বার সারি থেকে তিন নাম্বার সারি বিয়োগ করবো, দেন তিন নাম্বার সারি, তিন নাম্বার সারি থেকে চার নাম্বার সারি বিয়োগ করবো। চার নাম্বার সারি আর কিছু করবো না। এভাবে করে করে সেখান থেকে আমরা 0 0 1 নিই। যখন আমাদের এরকম 0 0 1 কনভার্ট হয়ে গেছে, পরে আমাদের একটা নির্ণায়ক নিয়ম কি, এই ওয়ানটা যে সারি, এই ওয়ানটা যে সারি এবং যে কলামে অবস্থান করবে, যে সারি এবং যে কলামে অবস্থান করবে সেটাকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। এই যে আমরা এটাকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর বাকি এখন যারা আছে এদেরকে নিয়ে আবার আরেকটা ডিটারমিনেট আমরা সাজালাম। এখন হয়ে গেছে কিন্তু তিনটা সারি তিনটা কলাম। তো তিনটা সারি তিনটা কলামের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। তো ওই নিয়ম অনুসারে আমাদের পর তিনটা সারি তিনটা নিয়ম দিয়ে সেখান থেকে আমাদের প্লেনের ইকুয়েশনটা বের করছে। 11x-17y-13z+3 এটাই হচ্ছে আমাদের সেই তিন বিন্দুগামী প্লেনের ইকুয়েশন। ঠিক আছে,
এগুলা করতে হলে কিন্তু আগেও বলে দিচ্ছি, ভালো করে সূত্রগুলো মুখস্থ করে নেবেন যে আমার কোশ্চেনে কি চাওয়া হয়েছে, যেটা চাওয়া হয়েছে সেটার জন্য আমার কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এগুলো বুঝে তারপর হচ্ছে ম্যাথ করতে হবে। Okay, এটা মিস হচ্ছে আমি একটা কি ছিল? হ্যাঁ, বলেন। মিস আপনি যেখানে যে মানে রো থেকে যে রো বাদ দিয়েছে, এটা যে সাইড নোট দেওয়া নিয়ে আপনি যে দিয়ে দিয়েছেন, আমরা কি এটা পরীক্ষার মধ্যে দিয়ে দিব? দিয়ে দিন, সমস্যা নেই, আপনি তো কাজে করতেছেন, কাজ করলে তো সাইড নোট দিলে তো আর সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে মিস, এটার জন্য। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল ওয়ান। ওয়ানের ওয়ান করেছে, আরো একটা আছে যে টু, মানে একের ভিতরে দুইটা ম্যাথ আর কি। এই 2 নাম্বারটা এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, যদিও এখানে সুন্দর মতন করা আছে, বাট আমি বলবো যে বই থেকে এই ম্যাথটা আপনারা দেখবেনই না, জাস্ট কোশ্চেনটা দেখবেন, শুধু কোশ্চেনটা দেখবেন। কোশ্চেনটা দেখে এই যে এই ম্যাথটা আমি যেভাবে করেছি ফার্স্টে এটা দেখবেন, এটা ভালো মতন বুঝবেন। বুঝার পরে এই যে একে দুই, এটা পিডিএফ এর মতো করা আছে, বাট আপনারা ওইদিকে চোখ নিবেন না, আপনারা হচ্ছে নিজেরা নিজের চেষ্টা করে এই ম্যাথটা নিজেরা করে ফেলুন। আচ্ছা, দুই করা লাগবে না। Okay, 6 নাম্বারটা। ছয় বলছে ফাইন্ড দ্য অ্যাকুইট, ফাইন্ড দ্য অ্যাকুইট অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন। এই যে দুইটা প্লেন বলছে, অর্থাৎ দুইটা প্লেনের মানে দুইটা সমতল দ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছে। তো গত ক্লাসে আমরা এরকম দেখেছিলাম, যদি একটা প্লেন আরেকটা প্লেনকে ছেদ করে, সে ছেদের ইয়াতে হচ্ছে কি আমাদের একটা ছোট একটা কোণ উৎপন্ন হয়। এই যে এখানে আমার যে দুইটা প্লেন আছে, এখানে কিন্তু দুইটা প্লেন আছে, এই একটা প্লেন আরেকটা প্লেনকে যখন ছেদ করছে, খেয়াল করে ছেদ করার কারণে এখানে আমার এই জায়গাতে আমার ছোট একটা কোণ উৎপন্ন হয়েছে, ছোট একটা কোণ উৎপন্ন হয়েছে, বলছে এই কোণটা কত সেটা বের করতে বলছে। তো আমরা কোণটা বের করার জন্য আমাদের ওই যে সূত্রটা আছে, ফার্স্ট আমরা সূত্রটা লিখে ফেলবো। cos theta ইকুয়াল মডুলাস সাইন a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এখন এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এখান থেকে আমাদের a1 a2 b1 b2 c1 c2 কারা, এই যে আমাদের যে কোশ্চেনে দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো প্লেনের ইকুয়েশন থেকে a1 a2 b1 b2 c1 c2 কারা। যেমন প্রথম প্লেন আর দ্বিতীয় প্লেন, এই কারণে আমাদের এখানে a1 a2। যেমন এই যে এখানে আর যেটা আছে যে এক্স এর সহগ যেটা, সেটা হচ্ছে আমার a1। তারপর হচ্ছে কত, 2y, ওয়াই এর সহগ যেটা সেটা হচ্ছে b1। 5z, জেড এর সহগ যেটা আছে মানে -5, সেটা হচ্ছে আমার c1। আর 4 যেটা আছে সেটা হচ্ছে d1। সেম একইভাবে আমার আরো একটা প্লেন দেওয়া আছে, যে এখানে, এখানেও সেম এক্স এর সহগ যেটা আছে যে 2x, এক্স এর সহগ যেটা এটা হচ্ছে আমার a2, দেন -3y, এটা হচ্ছে কত আমার b2, 5z, এটা হচ্ছে আমার c2। এই যে এখানে সুন্দর করে তারা মানগুলো দেখাই দিচ্ছে। a1 b1 c1 এর মান কত, 3 2 -5, a2 b2 c2 মান কত, 2 -3 5। অর্থাৎ এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ গুলাকেও, যে আমাদের মনে সূত্রের কথা মনে আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0। এটা ছিল কি আমাদের একটা সমতলের সমীকরণ ছিল। তা আমাকে এখানে যেহেতু দুইটা সমতল বলছে, তাহলে সেটাকে আমরা a1 b1 দিয়ে ডিনোট করবো। তো এখানে আবার কি আছে, 3x প্লাস 2y -5z -4 ইকুয়াল টু 0। এই যে এটাই হচ্ছে আমার সেই 3, বি হচ্ছে 2, সি হচ্ছে -5, ডি হচ্ছে 4। তারপর যেটা এখানে দুইটা কথা বলা আছে, মানে দুইটা প্লেন, তার মানে একটাকে আমরা a1 ধরবো আর একটাকে a2 ধরবো, সিম্পলি সিম্পল জিনিস আর কি। এভাবে তারা মানগুলো লিখে ফার্স্টে ধরে বের করছে, বের করার পর হচ্ছে এই যে মানগুলো যে ক্যালকুলেট করার পর এখানে ক্যালকুলেটরে আসলে ফ্র্যাকশন মান আনার দরকার নাই, জাস্ট এতটুকু পর্যন্ত রেখে দিলেই হবে। আর সবসময় এরকম মডুলাস সাইন দিয়ে নিবেন কোণ বের করার সময়, কারণ কোণ
এখানে নেগেটিভ আসা যাবে না, এই কারণ হচ্ছে তারা এখানে মডুলাস সাইন ইউজ করছে। কারণ মডুলাস সাইনের ভিতরে নেগেটিভ আসলে এটা পজিটিভ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কি, দুইটা সমতলের মধ্যবর্তী সূক্ষ্মকোণ। আচ্ছা, পরের ম্যাথটা পরের ম্যাথটা বলছে, পরের নাম্বারটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন থ্রু 1,2,3। অর্থাৎ আমাকে এমন একটা প্লেন বের করতে বলছে যে প্লেনটা হচ্ছে এই বিন্দু দিয়ে যায়, 1,2,3 বিন্দুগামী, মানে ওই বিন্দু দিয়ে পাস করে, অ্যান্ড প্যারালাল টু প্লেন 3x, প্যারালাল টু প্লেন 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়াল টু 0। অর্থাৎ সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ বের করতে বলছে। তো সমতলের এরকম যদি সমান্তরাল কথাটা বলা হয়, যে প্যারালাল প্লেন কথাটা বলা হয়, যেটা আমি আপনাদেরকে গোলক চ্যাপ্টারে থেকে দেখিয়েছিলাম, যে যদি কোনো প্লেনের প্যারালাল প্লেন কথাটা বলা হয়, তখন সেই সমীকরণটা জানি কি হয়, কেউ বলতে পারবেন? প্যারালাল প্লেন বললে, গোলকে কথাটা বলেছিলাম, একটা ম্যাথ করাইছো যে সমতল হচ্ছে লম্ব দূরত্ব, প্যারালাল প্লেন। শুধু আমি পড়াইছি, আপনাদের আর পড়া লাগবে না, তাই না? যখন একটা প্লেনের প্যারালাল প্লেন বলা হয়, তখন সেটার সাথে কি অ্যাড করতে হয়? একটা প্লাস কে দিতে হয়। এই দেখেন, এটা হচ্ছে আমার শুধু প্লেন ইকুয়েশন, 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 0। সমতলের সমান্তরাল সমতলের ইকুয়েশন তখন কি হবে? 3x প্লাস 4y প্লাস মাইনাস 5z, এই যে প্লাস কে, এই প্লাস কে দেওয়াটাই হচ্ছে আমার কিসের সমীকরণ? প্যারালাল প্লেন ইকুয়েশন। এখন আমরা যে প্লেনের সমীকরণটা পেয়েছি, এই প্লেনের সমীকরণটা তারা কি বলছে? একটা বিন্দুগামী, এই যে যাহা 1,2,3, অর্থাৎ থ্রু দা পয়েন্ট 1,2,3। তাহলে আমি কি এই বিন্দুটা হচ্ছে এটার মধ্যে পাস করান, এটার মধ্যে পাস করালে সেখান থেকে আমরা কিসের মান পেয়ে যাব? কে এর মান পেয়ে যাবে। এই যে দেখেন, এই যে যে বিন্দুটা আছে 1,2,3, এই বিন্দুটা হচ্ছে আমাদের প্লেনের মধ্যে পাস করাইছে। পাস করানোর কারণে সেখান থেকে হচ্ছে আমরা কে এর মানটা পেয়ে গেলাম। কে এর মান আমাদের কত বের হচ্ছে? 4। এই কে এর মানটা আবার এখানে বসাবেন, এটাকে 1 নম্বর সমীকরণ দিবেন সবাই। এটাকে 1 নম্বর সমীকরণ দিবেন, সমীকরণ দিলে এখানে কে এর মানটা বসাবেন, বসালে দেখবেন সেখান থেকে আমাদের ওই প্লেনের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে এখানে বলছে যে, ফার্স্টে বলছে যে একটা বিন্দুগামী এবং হচ্ছে প্যারালাল প্লেন। তো প্যারালাল প্লেন বললে আপনাকে প্লাস কে অ্যাড করতেই হবে, প্লাস কে অ্যাড করতে হবে। তারপর যখন আমি প্লাস কে অ্যাড করলাম, এখন এটা কিন্তু হয়ে গেছে আমার প্যারালাল প্লেন। এই প্যারালাল প্লেন তখন আবার কি 1,2,3 বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে এই প্লেনটা পাস করে, পাস করলে তখন হচ্ছে কি, পাস করলে সেখান থেকে আমরা কে এর একটা মান পাবো। কে এর মানটা আবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিব, এখানে বসালে সেখান থেকে আমাদের শেষ সমতল সমীকরণটা পেয়ে যাবো। আচ্ছা, তারপর হচ্ছে 10 নম্বর। 10-এ বলা হয়েছে ইফ দা প্লেন, যদি, এখানে কয়টা প্লেন দেওয়া আছে? দুইটা প্লেন। ইফ দা প্লেন এক্স মাইনাস 2y প্লাস কেজেড ইকুয়াল টু 0 অ্যান্ড 2x প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল টু 0, এরকম দুটা প্লেন দেওয়া আছে, আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। অর্থাৎ যদি দুইটা প্লেন পরস্পর একে অপরের উপর কি হয়? লম্ব হয়। পারপেন্ডিকুলার বলছি, দেখেন এই যে কন্ডিশন দিয়ে দিছে, যদি এরকম দুইটা প্লেন পরস্পরের উপর এরকম লম্ব হয়, দেন শো দ্যাট, দেখাও যে কে ইকুয়াল টু মাইনাস 8, এটা আমাদের দেখাইতে বলছে। তো সম সমতলের ক্ষেত্রে এরকম আমি আপনাদেরকে লাস্টের দিকে দুইটা সূত্র দেখিয়েছিলাম, সূত্র না, কন্ডিশন ছিল। যদি প্লেন একটা হচ্ছে লম্ব হয়, সেটার জন্য একটা কন্ডিশন আছে, আর একটা হচ্ছে যদি সমান্তরাল হয়, মানে পরস্পর একে অপরের উপর যদি লম্ব হয়, তার জন্য একটা কন্ডিশন আছে। আবার যদি একে অপরের উপরে যদি সমান্তরাল হয়, তার জন্য একটা কন্ডিশন আছে।
তো আমাকে কেউ বলতে পারবেন যদি দুইটা প্লেন একে অপরের উপর পরস্পর লম্ব হয় তখন সে কন্ডিশনটা কি ছিল, মানে সূত্রটা কি ছিল? হ্যাঁ, সবাই ঘুমাচ্ছেন নাকি? কাঁথা বালিশ নিয়ে ঘুমাচ্ছেন? ম্যাম, এই চ্যাপ্টার আমি এখনো ধরি নাই, তার জন্য আর কি বলতে পারছি না। অনেকে হয়তো ধরেন না। তাই বলে একজন স্টুডেন্টও ধরেন নাই? এটা এটা কিছু হইলো? আমার চ্যাপ্টার প্লেনের সূত্র কতগুলো দেখাইলাম, আজকে অর্ধেক ম্যাথ করাচ্ছি। এই যে আমি যেন এখন পড়াচ্ছি তার মাথা ঢুকতেছে? সূত্রগুলো যেন পড়েন নাই? সত্যি করে বলেন তো। ঢুকতেছে ম্যাম। ঢুকতেছে? বাবা, কি ট্যালেন্ট গুলারে পড়াই আমি। আমিও তো ম্যাম এত ট্যালেন্ট না। ম্যাম একটু একটু ঢুকতাছে। একটু একটু ঢুকতেছে? তো মাথার মধ্যে কি কয়টা বাড়ি মারলে কি বেশি ঢুকবে? কি দিয়া বাড়ি মারতে হবে, কোনো লোহারি নাকি লাঠি নাকি ইট? ম্যাম লাঠি দিয়ে দিয়ে ম্যাম হাতুড়ি দিয়ে মারেন। হাতুড়ি দিয়া? হাতুড়ি দিয়া মারলে পরে বলবে যে, পরের দিনে আমাকে, পরের দিন না, ওই তখনই হচ্ছে পুলিশ নিয়ে যাবে। হাতুড়ি দিয়ে মারলে ম্যাম মাথা আলু হয়ে যাইব। হ্যাঁ, লাঠি দিয়ে মারতে হবে না? হ্যাঁ, লাঠি দিয়ে মারলে হইব। আসলে ভার্সিটিতে যদি মারার সিস্টেম থাকতো খুব ভালো হইতো, তাই না? যে আপনারা পড়াশোনা করেন না, যদি লাঠি দিয়ে মারার সিস্টেম থাকতো প্রতিদিন পড়া শিখতে আসতেন। আগে আমরা স্কুলে, এখন তো স্কুলে মাইতে উঠে গেছে, মানে আমরা যখন পড়তাম তখন তো হিউজ মারামারি ছিল। এক এক দিন কি যে পড়ার জোর ভয়ে, মারের চোটে সব শিক্ষা যাইতাম। যে না পারলেই তো দুই হাতের তালে একদম লাল হয়ে যাবে। আমার এখনো মনে আছে, আমার একটা টিচার আসছিল সমাজের। উনি খুব কড়া, খুব কড়া, মানে খুবই কড়া। উনার দেখলেই ভয় লাগে, উনার চোখগুলা, উনার চোখের দিকে তাকাইলেই ভয় লাগবে। উনার, উনি হচ্ছে ওই টিচারটা এত মোটা সোটা লম্বা চূড়া ছিল, মানে দেখলে উনাকে ভয় লাগে। আমাদের সমাজ নিত, আর সমাজের হচ্ছে এমসিকিউ, প্রত্যেকদিন আমাদের এমসিকিউ ধরতো। একদিন হচ্ছে আমাদের প্রতিদিন পড়া নিত। উনি এক একজনকে এক একটা কোশ্চেন করতো রিডিং থেকে। বিভিন্ন চ্যাপ্টার থাকতো, চ্যাপ্টার রিডিং এর ভিতর থেকে পড়ে পড়ে উনি একদম প্যাঁচানো গোছানো হতো। তা আমাকে হচ্ছে প্রায় 4টা না 5টার মতো ধরছে, আমি সেখান থেকে একটা না কয়টা পারিনি। এই একটা পারিনি কেন, মোটা এরকম ব্যাট ছিল, ওই যে চীনা ব্যাট গুলা চিনেন তো, মোটা গুলা। দুই হাতের তালু এমন ভাবে মারছে, পুরা হাত, এটা তালু ফেটে সাথে সাথে রক্ত বের হয়ে গেছে। কিন্তু স্যারের নামে কিন্তু কোনো কিছু বলা যাবে না, কারণ আগে হচ্ছে বাচ্চাদেরকে মারতে বলতো, গার্জিয়ানদের বলতো যে মারে, সমস্যা নেই, পড়া না পারলে খালি মারতেই থাকেন, আমরা কোনো অভিযোগ দিব না। আর এখন যদি আপনাদেরকে একটা টু শব্দ করি, হয়েছে কাম, পরের দিনে বলবো কি আপনি এখান থেকে বের হয়ে যান, চাকরি ছাড়েন। পরের দিন এই আন্দোলনে কারণে নেমে যাবে ম্যাম। বুঝছেন। হ্যাঁ, আন্দোলন, হ্যাঁ এটাই ভালো বলছেন, আন্দোলনে নেমে যাবেন। এই কারণে আসলে বুঝছেন পড়াশোনার এই অবস্থা। তো ওই স্যারের সাবজেক্টে আমরা সবাই এ প্লাস পাইছি পরে হ্যাঁ, এসএসসি নিয়ে এইচএসসি পরীক্ষা, না সরি এসএসসি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় সবাই এ প্লাস পাইছে, কারণ উনি এত ক্লাস, উনি মানে কড়া ভাবে পড়াইছে, আর সবাই উনার ভয়ে পড়েও আসছে। আর এসএসসি তে কিন্তু সমাজে আপনার ক্লাস তোলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। ক্লাস তোলাটা, প্লাস তোলাটা খুবই ডিফিকাল্ট। ওনার সাবজেক্টে ওইটাতে কিন্তু আমরা সবাই এ প্লাস করছিলাম। মানে এমন ভাবে উনি আমাদের কি করছে। ম্যাম আচ্ছা ওনার যাই নামে হোক, কমপ্লেন দিয়ে দিতেন। না না, উনি আমাদের আবার প্রিয় স্যারও ছিল। উনি খুব ভালো পড়াইতো, খুব ভালো পড়াইতো। উনি তো মারতো, উনি মারতো কেন, উনি মারতো হচ্ছে যাতে আমরা পড়া শিখে যাই। উনি যদি না মারতেন তাহলে তো আমরা পড়া শিখে যেতাম না। আর পড়া না শিখে গেলে তো এই যে আমরা, উনি আমাদের দুইটা সাবজেক্ট নিত, একটা হচ্ছে গণিত নিত আর একটা হচ্ছে উনি আমাদের সমাজ নিত। দুইটাতে আমাদের কারো ক্লাস মিস হয়নি। তো উনি যদি ওই জিনিসটা আমাদের ওই ইয়াটা না রাখতো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা, উনি পড়াও শিখে যেতাম না, আমরা এরকম ক্লাসও পাইতাম না, ভালো রেজাল্টও করতাম না। বুঝতে পারছেন? গোল্ডেন এ প্লাস আমরা পাইতাম না। তো একটু মাই খাইছি তো কি হয়েছে, লাইফে তো ভালো কিছু করছি, তাই না? আচ্ছা, তো এখানে দেখেন এরকম আমাদের যদি এরকম দুইটা প্লেন বলছে যে একে অপর উপর পরস্পর যদি লম্ব হয়, মানে পারপেন্ডিকুলার কন্ডিশনটা বলছে, তখন দেখাইতে বলছে কি ইকুয়াল টু মাইনাস। তো প্লেনের এরকম যদি একে অপর উপর লম্ব হয় তখন তার কন্ডিশনটা ছিল এরকম, সূত্রটা ছিল এরকম: A1 A2 প্লাস B1 B2 প্লাস
C1 C2 = 0। এটা ছিল সূত্র। তো এখানে আমার দুইটা প্লেন আছে, এই যে A1 এর মান আছে, A2 এর মান আছে, B1 B2 C1 C2 মানগুলো আছে। মানগুলো বসালে দেখবেন অটোমেটিকলি আপনি K মাইনাস এটা দেখানো হয়ে যাবে। এই যে দেখেন এখানে এই সুন্দর করে মানগুলো বের করে দেওয়া আছে, A1 B1 C1 A2 B2 C2, এই যে তার সূত্রটা লিখে দিছে, লিখে মানগুলা বসাইছে, সেখান থেকে দেখেন আমাদের প্রমাণটা চলে আসছে K = -8। আর যদি প্যারালাল সেম এই কোশ্চেনটাই দিলাম, এই ধরেন আমি আপনাদের পরীক্ষার হলে এই কোশ্চেনটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে বললাম এখানে পারপেন্ডিকুলারের জায়গায় আমি আপনাদের এখানে হচ্ছে প্যারালাল কথাটা দিয়ে দিলাম, তাই যে প্যারালাল কথাটা দিয়ে দিলাম, হ্যাঁ, তখন তার সূত্র হবে এটা A1/A2 B1/B2 C1/C2। প্যারালাল যখন বলবে তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন তার উপরে একটা ম্যাথ, যদিও ওই যে আমি আপনাদের হয়তো বা 8 নাম্বার ম্যাথটা দিই নাই, কিন্তু এই যে 8-এর অর্ধেক এখানে উঠে আসছে। এই যে দেখেন A1 B1 C1 A2 B2 C2, এই ম্যাথটা আপনার প্যারালাল বসছে। এই যে প্রদত্ত সমতলদ্বয় পরস্পর সমান্তরাল যদি হয়, আর দশে বলছে যদি পরস্পর লম্ব হয়, তাহলে হচ্ছে আপনার এই যে A1/A2 B1/B2 প্রত্যেকটার মান কিন্তু সেম আসবে। পরস্পর সমান্তরাল বললে কিন্তু, আর কারণ আমরা সমান্তরালের ডেফিনিশন কি জানি, সমান্তরাল মানে কি সমান দূরবর্তী, তাই না? সমান্তরাল যে ডেফিনিশনটা আমরা জানি, তার মানে A1 A2 যে মান আসবে, এই যে দেখেন A1 A2 মান কত আসছে 2, B1 B2 মান কত আসছে 2, C1 C2 মান কত আসছে 2। তার মানে সবগুলা মান কিন্তু আপনার ইকুয়াল আসবে, তখনই কিন্তু সেটা সব পরস্পর সমান্তরাল হবে। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো 11 নাম্বার। 11 নাম্বার বলছে শো দ্যাট ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট, অর্থাৎ বলছে যে দেখাও যে 1 - 1, 3, 2 বিন্দুগামী, অর্থাৎ একটা বিন্দুগামী, এবং বলছে যে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এখন কিন্তু বলে নাই যে আপনার পারপেন্ডিকুলার টু ইচ আদার, এখন কিন্তু এটা বলে নাই যে দুটা প্লেন একে অপরের উপর পরস্পর লম্ব, এই কথাটা কিন্তু বলে নাই, জাস্ট বলছে কি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, অর্থাৎ যদি লম্ব হয় এরকম প্লেন বলছে, এই একটা প্লেন বলছে আর একটা প্লেন বলছে, যদি দুটি প্রত্যেকটির উপর লম্ব হয় তখন আমাদের দেখাইতে বলছে যে এটা 10x - 8y - 3z + 14 = 0, এরকম একটা সমীকরণ আমাকে দেখাইতে বলছে। তো ফার্স্ট আমরা যেটা করে নিব, আমাদের যে একটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দুগামী প্লেনের ইকুয়েশনটা আমরা বের করব। এই যে এরকম বিন্দুগামী কি করব, একটা প্লেনের ইকুয়েশন বের করব। আপনাদের আপনারা তো সূত্র দেখেন নাই, যখন আপনার একটা বিন্দু বলা হবে যে একটা বিন্দুগামী প্লেনের সমীকরণ কি, তখন তার সূত্র হবে এটা A(x - x1 + B(y - y1 + C(z - z1)। এটা হচ্ছে কি একটা বিন্দুগামী, তার আমাদের একটা বিন্দু কত দেয়া আছে, -1, 3, 2। এটাকে ধরবেন x1, এটাকে ধরবেন y1, এটাকে ধরবেন z1, এই যে Z1। তাহলে এই যেরকম একটা এটা হচ্ছে কি এক বিন্দুগামী প্লেন ইকুয়েশন, একটা বিন্দু দিয়ে যখন একটা প্লেন পাস করবে তার সূত্র হচ্ছে এটা A(x - x1 + B(y - y1 + C(z - z1) = 0। তো আমার যে বিন্দুটা দেওয়া আছে সেটা এখান থেকে এটাকে এক্স স্থানাঙ্ক, y1 স্থানাঙ্ক, z1 স্থানাঙ্ক দিয়ে এখানে মানটা বসাবেন। এই যে দেখেন -1, 3, 2 বিন্দুগামী সমতলের সমীকরণ A(x - x1 এর মান হচ্ছে -1 + B(y - y1 + C(z - z1 = 0)। এটাকে দিব আমরা 1 নাম্বার সমীকরণ। এখন এই যে 1 নাম্বার সমীকরণ আমরা এখানে দিলাম, এই 1 নাম্বার সমীকরণে দেওয়ার পরে এখানে লিখছে যে হোয়ার A, B, C সমতলের অবিলম্বের দিক অনুপাত। আপনাদের নিশ্চয়ই আমি ডিরেকশন কোসাইন সম্পর্কে একটু বলেছিলাম, একটা সূত্র ব্যবহার, অবিলম্বের দিক অনুপাত মানে নর্মাল ডিরেকশন কোসাইন, এরকম ফিগার দিয়ে বুঝিয়েছিলাম। এটা যদি আমার এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষের দিক অনুপাত আমি বলেছিলাম এল,
এখানে তারা এ বলেছে, তো আমরা এখানে এ বললাম। ওয়াই এর দিক অনুপাত আমি তখন আপনাদের বলেছিলাম এম, আমরা এখানে এম এর পরিবর্তে নিলাম বি। জেড অক্ষের দিক অনুপাত হচ্ছে আমরা এন বলেছিলাম, এখানে নিলাম আমরা সি। এগুলাকে বলা হয় আপনার ডিরেকশন কোসাইন, মানে নর্মাল ডিরেকশন কোসাইন। নর্মাল বলতে অবিলম্ব, আর ডিরেকশন কোসাইন মানে বলতে আপনার দিক অনুপাত, অর্থাৎ অবিলম্বের দিক অনুপাত। ডিরেকশন কোসাইন না, নর্মাল অফ ডিরেকশন কোসাইন। তাহলে এক্স অক্ষের দিক অনুপাত কি হবে এ, ওয়াই অক্ষের দিক অনুপাত হবে বি, জেড অক্ষের দিক অনুপাত হবে কি আমার সি। এই যে এখানে সে কথাটা বলছে এ কমা বি কমা সি সমতল অবিলম্বের দিক অনুপাত। এখন খেয়াল করেন আমার যে এক নাম্বার যে সমীকরণটা আছে, এই যে এক নাম্বার যে সমীকরণটা আছে, এই এক নাম্বার সমীকরণটা যখন আমার এই বিন্দু দিয়ে পাস করছে, সেখান থেকে আমাদের এখানে কি এ বি সি আসছে, কিন্তু এই যে এ বি সি, মানে আমি যে সূত্রটা ব্যবহার করেছিলাম সেই সূত্রটা ব্যবহার করার কারণে আমার এখানে এবিসি চলে আসছে। তাই আমরা এখানে বলছি এবিসি সমতল অবিলম্বের দিক অনুপাত। এখন আমার যে বাকি যে দুইটা প্লেন দেওয়া আছে, দেখুন এখানে একটা প্লেন দেওয়া আছে আর এখানে একটা প্লেন দেওয়া আছে। এই দুটা প্লেনকেও কিন্তু আমার এই এক নাম্বার সমীকরণের মতন কিন্তু বানাইতে হবে। এখন এক নাম্বার সমীকরণটা কি, একটু আগে তো আমরা দেখলাম যে এক নাম্বার সমীকরণটা কিন্তু এবিসি সমতলের দিক অনুপাত হয়েছে। এখন আমাদের যে বাকি যে দুটা প্লেন দেওয়া আছে, এই প্লেনটা এবং এই প্লেন গুলোকেও আমাদের কি করতে হবে, এবিসির দিক অনুপাত করতে হবে। অর্থাৎ এই যে আমাদের এখানে যেটা এক্স আছে, একটু zoom করে দেখ। এই যে যেটা এক্স আছে, এক্স অক্ষকে কি করতে হবে আমার এ, মানে অবিলম্বের দিক অনুপাত কি করতে হবে এ। তারপর টু ওয়াই, এখানে কি যে ওয়াই আছে সেটাকে অবিলম্বের দিক অনুপাত করতে হবে বি। এই যে এখানে যে জেড আছে, জেড দিক অনুপাত করতে হবে আমার সি। সেম একইভাবে আমার যে আরো একটা সমীকরণ দেওয়া আছে, এই যে এটা 3x 3y 2z, এগুলোকে আমার সেম এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এগুলো দিক অনুপাত করতে হবে আমার এ বি সি। এই যে এখানে লিখছে ইহা x+2y-2z = 5 এবং 3x+3y+2z = সমতুল দুইটি প্রত্যেকটি উপর লম্ব। এই যে যখন পার্পেন্ডিকুলার বলছে, অর্থাৎ একটার উপর লম্ব বলছে, তখন আমাদের এটা দিক অনুপাত হয়ে যাবে এ বি সি। দেখুন তখন এই সমীকরণটা চেঞ্জ হয়ে কি হচ্ছে খেয়াল করেন। এখানে এখন যে সমীকরণটা আছে x+2y-2z = 5, এটা যখন আমার অবিলম্বের দিক অনুপাত হয়ে গেছে, তখন দেখুন সমীকরণটা হয়ে গেছে এরকম a+2b-2c। পরটা আমার কি ছিল, পরটা ছিল আমার 3x+3y+2z 8 এটা অবিলম্বের দিক অনুপাত হয়ে গেছে, তখন 3a+3b+2c = 0। এই যে অবিলম্বের দিক অনুপাত হলে কিন্তু তখন এক্স অক্ষের জায়গাটাতে হবে আপনার এ, ওয়াই অক্ষের জায়গা হবে বি, জেড অক্ষের জায়গা হবে সি। এভাবে টোটাল আমরা তিনটা সমীকরণ পেলাম। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, টোটাল তিনটা সমীকরণ। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, নাও 1 2 3 নাম্বার যে সমীকরণটা থেকে প্রত্যেকটা সমীকরণে কিন্তু আমার এবিসি আছে। তাহলে আমরা যেটা করতে পারি, তিনটা সমীকরণ থেকে আমরা এবিসি যেটাকে রিমুভ করব, মানে বাদ দিয়ে দিব। অর্থাৎ 1 নম্বর সমীকরণ এ বি সি, 2 নম্বর সমীকরণ থেকে এবিসি, 3 নম্বর সমীকরণ থেকে এবিসি বাদ দিয়ে দিয়ে শুধুমাত্র তাদের যে সহগ আছে, যেমন ধরেন এই যে 2a, এটাকে বাদ দিয়ে এর যে সহগ আছে, সহগ কত এখানে 2, এই 2টাকে নিব। এদের সহগ গুলাকে নিয়ে ডিটারমিনেট করবে। যে দেখেন অপসরণ করে তাদের সহগ গুলাকে নেওয়া হয়েছে, নিয়ে এটাকে ডিটারমিনেট করছে। তো ডিটারমিনেট যে আগের মতন 3টা সারি 3টা কলাম করে সেখান থেকে তারা প্লেনের ইকুয়েশনটা বের করছে, যে এটাই আমাদের দেখাইতে বলছে 10x-8y-3z + 14 = 0। 12 নাম্বারটা আপনার সেম একই নিয়ম 11-র মতন করে। 12 নাম্বার ম্যাথে শুধু একটু চেঞ্জ বলতে কি, 11 নাম্বারে কি একটা পয়েন্ট দিছে আর দুটা প্লেনের ইকুয়েশন দেওয়া হয়েছে। আর 12 নাম্বারে কি বলছে, 12 নাম্বার হচ্ছে দুইটা বিন্দু দিচ্ছে, একটা প্লেনের ইকুয়েশন দিচ্ছে। দুটা পয়েন্ট দিচ্ছে আর প্লেনের ইকুয়েশন কয়টা, একটা। আর ওইখানে একটা বিন্দু দিচ্ছে, দুইটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে। তো আগের মতন ফার্স্টে যে বিন্দুটা দেওয়া আছে, এই যে 2 2 1, এই 2 2 1 দিয়েও যে সমীকরণটা লিখবেন একদম সেম এটার মতন উপরে, এই যে a(x-x1) লিখবেন। এই যে লিখছে, লেখার পর এটাও সেম আবার আগের মতন এবিসি আছে, তাহলে এবিসি সমতল অবিলম্বের দিক অনুপাত।
তারপরে এই যে 1 নাম্বার যে সমীকরণটা আছে, যেটা আমার এখানে আরো একটা বিন্দু দেওয়া আছে, এখানে আপনারা যেটা করবেন, এই 1 নাম্বার যে সমীকরণটা আছে, 1 নাম্বার সমীকরণের মধ্যে সেকেন্ড যে বিন্দুটা আছে 9,3,6, এটা 1 নাম্বার সমীকরণের মধ্যে পাস করবে। পাস বলতে কি, এখানে যে 9,3,6 আছে, এটাকে এক্স স্থানাঙ্ক ধরবেন, এটাকে ওয়াই স্থানাঙ্ক ধরবেন, এটাকে জেড স্থানাঙ্ক ধরবেন। এই বিন্দুটা কি করবেন, 1 নাম্বার সমীকরণের মধ্যে পাস করাবেন। এই যে এখানে যেটা আছে এক্স, এক্স এর এখানে বসাবেন ওয়াই, এই যে জেড এর এখানে বসাবেন। পাস করালে তখন এই যে আপনি এরকম একটা সমীকরণ পাবেন, 7a+b+5c=0। এখন দেখেন আপনার সেকেন্ড সমীকরণটা, দেখেন আপনি এরকম আপনি আরেকটা সেকেন্ড সমীকরণ পেয়ে গেছেন। এ হচ্ছে আমার দুইটা সমীকরণ। আর আরেকটা যে প্লেন দেওয়া আছে, এই যে প্লেন 2x+6y+6z+9, এটাকে আপনি ওই যে অবিলম্বে দিক অনুপাত করে ফেলবেন, নর্মাল ডিরেকশন কোসাইন। তাহলে এটা 2x হয়ে যাবে কি 2a, প্লাস 6y হয়ে যাবে আমার 6b, প্লাস 6z হয়ে যাবে কি আমার 6c=0। এটাকে দিবেন তখন 3 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের টোটাল 3টা সমীকরণ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। আবার এই সমীকরণের মধ্যে যখন আমি এই বিন্দুটা পাস করলাম, তখন আমি আরো একটা সমীকরণ পেলাম। এই যে এটাকে দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। আর এই যে আবার আমার যে প্লেন ছিল, প্লেনের উপর লম্ব হওয়ার কারণে, আরেকটা হওয়ার কারণে আমি সেখান থেকে 3টা সমীকরণ পেলাম। এভাবে আগের মতন করে যে 1 2 3 থেকে এবিসিটাকে অপসারণ করব, নিয়ে তাদের সহগগুলাকে নিয়ে ডিটারমিনেট করে সেখান থেকে প্লেনের ইকুয়েশনটা বের করব। এই হচ্ছে 12 নাম্বার। 12 নিয়মে হচ্ছে আপনার 13 14, হ্যাঁ 13 14, তার মানে 11 12 13 14, এই 4টা ম্যাথ কিন্তু আপনার একই নিয়মে। এখান থেকে তাহলে আমি কত করালাম, 6 করালাম, 1 করালাম, 9 করালাম, 10 করালাম, এগুলা করালাম। 11 12 13 14 6 1 9 10, এই পর্যন্ত করালাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ক্যাম্পাস খুললে ইনশাআল্লাহ তো আপনাদের সাথে রবিবার আমার দেখা হবে। নেক্সট ক্লাস হচ্ছে বাকিগুলো শেষ করে, যারা আর অল্প কিছু ম্যাথ আছে এগুলা শেষ করবো। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা দিন। মালিহা রহমান, মিথিলা ভুঁইয়ান ইয়েস পিতুলা, ম্যাম। মালিয়া রহমান। মিথিলা ভুঁইয়ান পিতুলা, এনামুল হোসেন আহাদ, তারেক রহমান, এমডি আরজু, ইয়াসিন মিয়া, ইয়াসিন আরাফাত নীরব, ইসরাত জাহান সারা, Yes, ma'am. মুতাসিম শারিয়া রুবায়েত, সামিয়া আক্তার অপর্ণা, মোহাম্মদ সামিউল কবির, সাব্বির আহমেদ রক্তিম, জুনাইদ ইসলাম। জুনাইদ দেখি কোনো ক্লাসই করে না, ওকে আমি অফলাইনেও লাস্টে অনেকগুলো ক্লাস করি, ও কি ক্লাস আর করে না? অনলাইনেও দেখি করে না, ও তো ক্লাস রেগুলার অ্যাটেন্টিভ। ম্যাম ও জাপান চলে গেছে মনে হয়। ও আচ্ছা। মাহমুদ হাসান অমিত, মাজিদ নূর তৌসিফ, নাদিবা জামান কাইফা, Present, ma'am. তানজিলা তারামু, Present, ma'am. মারুফ হোসেন, আলামিন হোসেন, জাইন তাসনিয়া খান, ওয়াজাফাতুল আজিম, Yes, ma'am. শাহানা নাজমুন, Present, ma'am. জান্নাতুল ফেরদৌস, আয়েশা সিদ্দিকা সাদিয়া, Present, ma'am. লাবিব খন্দকার, জান্নাতুল বুশরা, সামিয়া আমরিন সিমি, আরাফাত হোসেন, তাজওয়ার বিন মুস্তফা,
আপনাদের সিয়ার আরাফাত না? ম্যাম ওই যে 75 আছে সে। রিতা আক্তার, হোসনে আরা মিম, আরাফাত রহমান আদিব, প্রেজেন্ট ম্যাম। সিয়ার আমি। নাইম ইসলাম, প্রেজেন্ট ম্যাম। আসিফ শেখ, আহাদ ইসলাম বোরহান, ইকরামুন নাহার, Yes, ma'am. তানজিলা তাসমিম জবা, Present, ma'am. আকিবা আক্তার, প্রেজেন্ট। ইসরাত জাহান মরিয়ম, Present, ma'am. জান্নাতি আক্তার স্নিগ্ধা, Yes, ma'am. রামিসা মার্জান, কানিজ ফাতেমা লাবিবা, জুবাইদ হাসান ফারদিন, মইন আহমেদ, আশিকুজ্জামান শান্ত, শারমিন আক্তার, Yes, miss. ফারিয়া নেওয়াজ, সিয়াম হাওলাদার, রায়ান আহমেদ, প্রেজেন্ট ম্যাম। রাইসা বিনতে মামুন, আব্দুল হক বাবু, ম্যাম। নাইমুল হাসান তোহা, শিফা হাসান, জুনাইদ ইসলাম কনক, আবিদ হোসেন ইফাত, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, রেদওয়ান আহমেদ রাহাত। ইয়েস ম্যাম। ঠিক আছে।